হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বৃষ্টিপাতের জন্য অনেক দিন কাজ করতে পারি নাই। আজ একটু বৃষ্টি কম থাকার কারণে আজকে শুরু করলাম আমাদের দ্বিতীয় ধাপের কাজ। বিশেষ করে ওই যে মুরগির খামারটা রেডি করা, পুকুরে কিছু মাছের খাবারও দিলাম। খাবার দেওয়ার পরই করলাম, চারিদিকে পরিষ্কার করা শেষ আমাদের প্রজেক্টটা। আর আমরা 5টা ছাগলও কিনছি পরীক্ষামূলক, আমাদের কি ছাগল হয় কি না এটা দেখার জন্য। যদি হয় তাহলে আমরা ছাগল বাড়াবো আশা করি। আর চারিদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিছি যাতে শিয়াল কুকুরে নষ্ট না করতে পারে মুরগিগুলা। আর আজকেই বেড়াটা শেষ করলাম সম্পূর্ণ। আর চতুর্দিক দিয়ে পরিষ্কার করে দিলাম যাতে কোনো শিয়াল কুকুর না আসতে পারে। আর যে সামনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা মুরগি পালবো আল্লাহর রহমতে। এর আশেপাশে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলাইছি। আর যেখানে মাটি কোবাইতেছে ছানা করবো আর কি, ছানা করে দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাবে। ওই যে লোক কাজে নিছি, মোটামুটি ভালো পরিশ্রমের কাজ, এই জন্য একা করতে পারি নাই, তাই আজকে লোক নিলাম, লোকের মাধ্যমে যাতে সম্পূর্ণ করতে পারি। ছানা করতেছে, ছানাতে নাকি নেও গাড়তে হয়, তা আগে জানতাম না, আজকেই প্রথম শুনলাম। এই যে মাটি দিয়ে করতেছে সবাই। মাছে পুকুরে খাবার দিছি মাছের। দেখুন এই যে নতুন মাছ পুকুরের, কিছু কার্প জাতীয় মাছ, দেখতে সুন্দরই লাগে লাল মাছগুলা বিশেষ করে। সবাই দোয়া করবেন যাতে আমি সফল হইতে পারি। আর সমন্বয় খামার মূলত ভালোই, কিন্তু একটু পরিশ্রম বেশি, কৃষিকাজেই পরিশ্রম বেশি, সহজে পারা যায় না। মাছে খাবার খাইতেছে, সম্পূর্ণ লাল কার্প জাতীয় মাছ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন যাতে আমি সুন্দর করে খামারটা করতে পারি। আর যাতে এই ঘরটা যেহেতু তৈরি করতেছি এখানে যাতে মুরগিগুলো করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।